মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যে। বাদ যায়নি বাংলাদেশও। যুদ্ধ পরিস্থিতির কারণে শিপমেন্ট বিলম্ব, এলসি জটিলতা এবং আমদানিকারকদের অনিশ্চয়তার কারণে আসছে না নতুন অর্ডার। মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দেশের রপ্তানির বড় বাজার হচ্ছে মধ্যপ্রাচ্য। তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও কৃষি পণ্যের অন্যতম গন্তব্য এই বাজার। তবে সাম্প্রতিক ইরান যুদ্ধের কারণে সেই বাজারে অনিশ্চয়তা। নতুন অর্ডার স্থগিত করছেন ক্রেতারা। আমরা টাইম মতো প্রোডাক্ট দেই, কিন্তু জাহাজ বাইরের কাছে যায় না, কারণ এই যুদ্ধের কারণে কে রিস্ক নেবে, কার সবারই জীবনের মায়া আছে, কারণ এই জন্য আমাদের জাহাজও ছাড়ে না। ব্যবসায়ীরা বলছেন সপ্তাহ ব্যবধানে এই বাজারে আমদানি আদেশ কমেছে অন্তত 20%। এছাড়া বেড়েছে জাহাজপথের ঝুঁকি, ফলাফল বাড়তি বিমা খরচ। জটিলতা তৈরি হচ্ছে ব্যাংকিং লেনদেন এবং এলসি খোলাতেও। যেহেতু ইরান এই মুহূর্তে একটা বড় ধরনের সংকটের মধ্যে আছে, স্বাভাবিকভাবেই আমাদের যে টোটাল এক্সপোর্টের একটা বড় অংশ ইরান কেন্দ্রিক বা ইরান নির্ভরশীল ছিল, সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে এবং সেই জায়গাতে সরকারকে চিন্তা করতে হবে অল্টারনেটিভ মার্কেট সোর্সটাকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে, বলছেন অর্থনীতিবিদ মাসুর রিয়াজ। এতে রপ্তানি আয় কমে যাওয়ার পাশাপাশি তৈরি হতে পারে নতুন বাণিজ্য অনিশ্চয়তা। আমার এক্সপোর্ট ডেস্টিনেশন মার্কেটগুলো ডিমান্ড পড়ে যেতে পারে। তখন আমার যে আপনি জানেন রেডিমেড গার্মেন্টস আমার 82%, ফুটওয়্যার, লাইট ম্যানুফ্যাকচারিং, অ্যাগ্রো, জুট, এগুলো যে অর্ডার সাইকেল আছে, তো আগামী 1-2 মাসের যে অর্ডার সাইকেলগুলো, এই যুদ্ধ যদি চলতে থাকে, যারা ইম্পোর্টার বা বায়ার তারা কিন্তু অর্ডার উইথহোল্ড করবে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রপ্তানি খাতকে স্থিতিশীল রাখতে নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্য কূটনীতিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।